দরকার নেই। আরে এতে তো ইনকাম তো আছে তো। আল্লাহ করে লেখা শেষে সময় দেখো না। সময় তোমার নাই তাহলে কি করবে? এদিকে আসুন, এদিকে আসুন। ঢালাই করে। আচ্ছা তুমি কি ব্যাগটা নিয়ে আসতে পারো? আমরা কিছু জানি सुरताई गौरव राधे राधे। श्री गुरु निताय जय निताय जय जय निताय जय गौर हरि हरि बोल श्रीयुत श्रीपद कमल श्री गुरुना वैष्णवंश श्रीरूप साग्रजात सहगण रघुनाथान्वित तम सजीव सावद्वैतं सावधूत परिजन सहित कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखा विदांश्च वन्दे गुरु निसभगतां निशायवतारकां तत्प्रकाशं तदच्युति कृष्ण चैतन्य संगकम् वन्दे श्रीकृष्ण चैतन्य श्रीनित्यानन्द सहदितो गौरदायि पुष्पवन्तो चित्तसान्दो समनुदो गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। বৃন্দাবই তুলসী দেবই প্রিয়াওই কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী তত্ত্ববত্তই নম নম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু
গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরং ধস্যং জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুষুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তি সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আজানুলং পিতভুজ কনকাবদতৌ সংকীর্তন কপিতর কমলায়ে তাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যোগ ধর্ম পালো বন্দী জগত প্রিয়কারো করুণাবতারো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয় মুদিরয়িতি। নমো ব্রহ্মণো দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভজতি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জপ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি। শ্রী গুরু তাই দেবানন্দে হরি হরি বল হরি বল হরি। উপস্থিত সকল ভক্তদের চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর দেবানন্দে হরি। তার কারণ শাস্ত্রে কলম আছে, ভক্ত কৃপা গুরু কৃপা পিতা মাতার আশীর্বাদ যদি না হয় এই বদন পাওয়া যাবে কিন্তু হরিনাম করা যাবে না। ভগবানের কৃপা পরে, আগে ভক্ত কৃপা গুরু কৃপা পিতা মাতার আশীর্বাদ অবশ্যই প্রয়োজন।
এটা না বলে কখনোই বদনে হরি কথা বলা যায় না। তাই প্রত্যেক আমার পিতামাতা ভক্তদের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমাকে এখানে ভাগবত করার জন্য আনা হয়েছে, কিন্তু ভাগবত আমি জানি না। এখানে অনেকেই মহাজন আছেন, অনেকেই ভাগবত অধ্যয়ন করে, যে ভাগবত নাকি 60,000 মুনি ঋষি উপলব্ধি করতে পারল না, আর সেই ভাগবত আমার পক্ষে কখনোই আপনাদের কাছে ব্যাখ্যা করা সম্ভব হবে না। হতে পারে 60,000 মুনি, 7 নয়, 60,000 মুনি ঋষি ভাগবত উপলব্ধি করতে পারল না। সেই ভাগবত আমি আপনাদের কাছে ব্যাখ্যা দিতে পারবো না। শুধু আপনাদের মতো যদি ভক্তদের কৃপা হয়, আর আমার যদি গুরুদেবের কৃপা, সুধীর গোস্বামী চাঁদরা নাম শুনেছেন তো, মারা গেছে, ওনার চরণে আমার কোটি কোটি প্রণাম। উনি একদিন বললেন, মোহন আমার যা কিছু আমি তোমাকেই দিয়ে গেলাম, তুমি দেশে দেশে যাবে, ভাগবত করবে, তবে কোথাও পয়সার কথা কোনোদিন কাউকে বলো না। আপনারা কৃপা করুন যেন দুর্বাক্য রাখতে পারে। আজকে ভাগবত হবে, এর আগে আপনারা বহু জ্ঞানী গুণী ভাগবত বেত্তার মুখে ভাগবত শুনেছেন, কিন্তু আমি ভাগবত বলতে পারবো না এই কারণে, ভাগবত বেত্তা ভাগবতের 11 স্কন্ধে 2য় অধ্যায়ে বলা আছে, যিনি নাকি ভাগবত বেত্তা হবে, যিনি নাকি ভাগবত পাঠক হবে, তার কয়েকটা বিশেষ গুণ থাকা চাই। কি গুণ? 11 স্কন্ধের 2য় অধ্যায় দেখবেন, এই ভাগবতে এটা তো আছে, এই ভাগবতেও তো আছে, বলা আছে তিনি যিনি ভাগবত পাঠ করবেন তিনি অনাময় শান্ত। কতটা শান্ত? শান্ত বলা হয় না, অনাময় শান্ত, যেটা মহাপ্রভুর 3 নম্বর শ্লোক শিক্ষাষ্টকে তৃণাদপি শুনিছেন, তরিব সেই শুনি না, অমানীয় মানদিন কীর্তনিয়া সদা, তার অনাময় শান্ত। আবার বলছে অতি নির্মল, যিনি ভাগবত বেত্তা হবেন তিনি কতটা নির্মল? অতি নির্মল। আর কি গুণ থাকবে? সর্বজীবে সমদর্শী, তার কাছে বড় ছোট বলতে কেউ নেই। রাগে দেশ হিংসা বলতে তিনি কিছুই জানে না। ইনি হলেন ভাগবত বেত্তা। বাবা আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। আমি বাবা ওই জায়গায় তবে আজকে ভাগবতের যে জায়গাটা আজকে ব্যাখ্যা করার কথা রয়েছে, সেটা হলো কপিল দেব উপাখ্য, তাই তো না? কি আছে? কপিল দেবের প্রথম দিকে বলতে গেলে 5 ঘন্টা লাগে। কত ঘন্টা? 5 ঘন্টা লাগে, কিন্তু তা তো হবে না, মাত্র 1.5 ঘন্টা সময়। একটা উদাহরণ, তবে আমি কয়েকটা বিশেষ বিশেষ কথা বলবো। এই কপিল দেবের আবির্ভাব হয়েছিল সত্যযুগের প্রথমে, সত্যযুগের একবারে প্রথমে। যে দেবের আজও মন্দির আছে, সব তীর্থ বারবার, সাগর তীর্থ একবার। সাগরে যে দেবের এখনো পর্যন্ত মন্দিরটি আছে, ওই সাগর বংশের জন্মের বহু আগে কপিল দেবের মন্দির ওই সাগরেতে আছে। সাগর বংশের নাম শুনেছেন? মানে আমাদের ভগীরথের বাবার নাম ছিল দিলীপ, দিলীপের বাবার নাম অংশুমান,
অংশুমানের বাবার নাম ছিল সগর রাজা। সগর রাজার পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ রাজা, দিলীপ রাজার পুত্র ভগীরথ। যে ভগীরথ গঙ্গাকে এনেছিলেন, তাহলে তেনার আসার আগে মানে সাগর রাজার মানে রাজত্ব করার আগে ওই সাগরে কপিল দেবের মন্দির ছিলেন। সত্যের একদম প্রথমে ওনার আবির্ভাব। আমি এত কথায় যাব না, কেন অনেক আবির্ভাব তো আছে ভগবান। তাই কি এই কপিল দেব কেমন ছিলেন? মাগো মন দিয়ে শুনবেন, ভাগবত অনেক শুনছেন, এখানে কোনো নাচন কুদন হবে না বাবা। গান করার জন্য আসছেন এনারা, শেষকালে গান করবেন। এখানে শুধু তত্ত্ব কথা, শুধু তত্ত্ব কথা। দেহতত্ত্ব আগে জানলে মন তবে করবি রে হরি সাধনা ভজন, তাই তো নাকি? আমি তো প্রত্যেক বছর আসি আপনাদের চরণে, আমি তো বলি এসব কিছু দরকার নেই। ডিস্টার্ব হয়নি, আমি ইংরেজি বলিনি বাবু, আমি ইংরেজি জানি, আমি মানে বই করে ডিস্টার্ব করতে মানে আচ্ছা এটা কি কাজে লাগে? ডিস্টার্বটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা কি কাজে লাগবে? ধরুন 1 কিলো চাল আছে, পটল আছে, আলু আছে, রন্ধন করে সেবা পাবো, এইটাই তো নাকি? আচ্ছা বলছি, ধরো এবেলা সেবা দিলাম, কাল সকালে না কাল সন্ধ্যে, কাল পরশু দিন এটা কিন্তু এদিক দিয়ে চলে যাবে। কিন্তু এর থেকে আর একটা বড় জিনিস নিয়ে আমি আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছে এর থেকে বড় জিনিস আশা করে এসেছি। সেটা কিন্তু এটার জন্য নয়, যেটা এখন দিবে একদিন পরেও চলে যেতে পারে। কিন্তু এমন একটা জিনিস আমাকে দান করুন, যেন শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে যেন সেই বস্তুটি যেন আমি নিয়ে যেতে পারি। সেটি একমাত্র আপনাদের ভক্তদের চরণ ধরে আশা করি এখানে এসেছি। আপনাদের যেন চরণে আসতে পারি, যতদিন এই মানব জন্মটা থাকবে। প্রতিদিন ভগবানের কাছে বলি, হে গোবিন্দ, আমি অর্থ চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, শুধু কৃপা করো মানব জন্মটা যে তুমি দিয়েছ, শেষের দিন পর্যন্ত সারাদিনে একটা বার যেন তোমায় হে কৃষ্ণ বলে যেন ডাকতে পারি। এটাই তো এর কারণ। যারা নিত্য গীতা অধ্যয়ন করেন, সেই গীতা অধ্যয়নের মাধ্যম দিয়ে আমি গীতা দিয়ে শুরু করতেছি। গীতা অধ্যয়নের রাজগুহ্য রাজবিদ্যা যুগে 9ম অধ্যায়ে ভগবান কৃষ্ণ বলেছেন, অনন্যশ্চিন্তু যে জনামাং প্রজ্জুপাসতে তেষাং বিনিত্য যুক্তানাং যোগক্ষেমম বহম মহম। বলে না ভগবান কৃষ্ণ বললেন, সংস্কৃতটা সকলে হয়তো বুঝতে পারবেন না, আমার যে ভক্ত আমি তার ভক্তি প্রদত্ত বস্তু আমি জন্ম জন্মান্তরের জন্য আমি সংরক্ষণ করে রাখি। আর যেটা এ জন্মেও পাওয়ার নয়, সেই ভক্তের বাড়িতে আমি নিজে মস্তকে করি, তেনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসি। তাহলে একমাত্র ভক্তিটা আপনাদের যদি আশীর্বাদ থাকে, সেই ভক্তির দ্বারা হয়তো আগামী জন্মে হয়তো মানব জন্ম পাবো, আবার হয়তো হরিনাম বললেও বলতে পারবো। টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো শুধু এই জন্মের কাজে লাগে, আগামী জন্মের কাজে লাগে না। তাই আমি আর বাইরের কথায় যাব না। সত্যযুগে আপনারা জানেন সূর্যপুত্র ছিল মনু। সূর্যপুত্র মনু, মনুর কন্যা ছিল, তার নাম ছিল দেবহূতি। তার নাম ছিল দেবহূতি। তা দেবহূতি বিবাহযোগ্য হয়ে গেছে। আর মনুর স্ত্রীর নাম ছিল শতরূপা। স্ত্রীর নাম কি ছিল? শতরূপা। তার এইবারে যখনই কন্যা বিবাহযোগ্য, মানে এখনকার বিবাহযোগ্য না, সরকারের আইন 18-এর পরে বিবাহযোগ্য, তখন কিন্তু একটু আমাদের ছোটবেলার কথা ফিরে যান। কি বাবা, আমার পিসিদের তো 5 বছরে বিয়ে, আমার পিসিমাদের। আপনাদের এরকম হয়েছে, খোঁজ নিয়ে দেখবেন।
যাই হোক, আমি ওই জায়গায় যাচ্ছি না, কথা বেড়ে যাবে। আমি এর সব তত্ত্ব জানি। 5 বছরের বিয়েতে কি হয়, 11 বছরের বিয়েতে কি হয়, আবার 18 বছরের বিয়েতে কি হয়, 38-এ বিয়েতে কি হয়, 48-এ কি হয়। আপনাদের সাধুগুরু চরণধুলি কৃপা প্রত্যেকটা তত্ত্ব একদম অঙ্ক মতো জানি। তো ওই কথায় যাব না কেন, সময় অল্প, গ্রন্থে যেতে হবে। তার যে কপিল দেব তখন জন্ম হয় না। তা মনু মনে মনে ভাবলো যে দেবহূতিকে আমি কার হাতে পাত্রস্থ করব। এইটা ভাবতে ভাবতে আমার প্রজাপতি ব্রহ্মা তেনাকে বলল, তেনাকে জানালেন। জানাতে তিনি বললেন, তোমার কন্যার বিবাহ হয়ে যাবে, তুমি কর্দম মুনির সন্ধান করো। কার সন্ধান? কোথায় থাকে না, তিনি সিন্ধু সরোবরে, বিন্দু সরোবরে, সিন্ধু নদীর তীরে বিন্দু সরোবর, সিন্ধু নদীর তীরে বিন্দু সরোবরে থাকে। এই বলে শতরূপা আর দেবহূতি আমার মনু তিনজনে একদিন, তখনকার দিনে বাবা এরকম গাড়ি ঘোড়া থাকে না, বহু রাস্তা অতিক্রম করে সেখানে পৌঁছে গেলেন। দেখেন তিনি সন্ন্যাসী মানুষ, কর্দমণি, অপূর্ব জ্যোতির্ময় পুরুষ, অপূর্ব জ্যোতির্ময় পুরুষ ধ্যানস্থ আছে। এমন সময় সঙ্গে সঙ্গে মনু গিয়ে তেনার চরণাশ্রয় করলেন। কিন্তু ওই কর্দমমণির গুরুদেব কিন্তু আবার নয়। কথাটা বুঝা গেল? যেহেতু তিনি ধ্যানস্থ ছিলেন, তেনাকে ভক্ত ভেবে, বাবা ছেলে যদি ভক্ত হয় তাকেও প্রণাম করা যায়। তার এই অলৌকিক ধ্যানটা দেখে মনু প্রণাম জানালেন এবং তিনি ধ্যান ভঙ্গ হলো। তারপরে প্রার্থনা জানালেন। মনু জানালেন, শোনো কর্দম, আমি বহু আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমার কন্যা দেবহূতিকে আমি তোমার হাতে তুলে দিতে চাই, তুমি কৃপা করো। কর্দমমণি বলল, আপনি আমাকে দেবেন কি করে? হবে না তো। বলে, কেন? আমার তো ঘর বাড়ি নেই, ওই যে লতা পাতা দিয়ে একটা কুটি, আমার তো ঘর বাড়ি নেই। আর আমি এই বেলা 4 মুষ্টি, ওই বেলা 3 মুষ্টি ভিক্ষে করে সেবা নিই। তাহলে আমি কি করে আপনার কন্যাকে আমি বিবাহ করি? কিন্তু মনু বলল, আমি যখন মন্তব্য করেছি, আপনাকে কিন্তু আমার কন্যাকে গ্রহণ করতে হবে। এই কথাটি যখনও বলবেন সংক্ষেপ আসতে একটু দূর থেকে বলো, নাহলে শেষ করা যাবে। বিরাট 20 পৃষ্ঠার মতো, কত 20 পৃষ্ঠা, তাহলে হবে না। তবু মূল পয়েন্টগুলো আমি বলে বলে আসছি। তখন কর্দমমণি মনে মনে ভাবলেন, শোনেন গুরুদেব, আমি কিন্তু বিবাহ করতে পারি, আমার তো ঘর বাড়ি নেই, তবে আমার একটা শর্ত আছে। কর্দমমণি মনে মনে ভাবলো, এমন একটা শর্ত গুরুদেবকে বলবো, উনি আর আমাকে ওনার কন্যাকে দিতে পারবেন না। হ্যাঁ, ভেঙে যাবে, পণাই ভেঙে দিবে। এবার পণটা কি? আপনার কন্যাকে আমি বিবাহ করতে পারি, আপনার কন্যার যখন একটা পুত্র সন্তান হবে, সেই পুত্রের যখন বয়স 4 বছর হবে, আপনার ওই কন্যার যে পুত্র, কন্যাকে এবং তার পুত্রকে দুজনকে ছেড়ে আমি আবার তপস্যা করতে চলে যাব। রাজি আছেন? বাবু, মেয়েকে বিয়ে দিলাম, নাতির বয়স 4 বছর, জামাই বলে আমি চলে যাব, অমন ছেলেকে দেবো। আবার তার ঘরও নেই, আর বাড়িও নেই, জমিও নেই, গাড়িও নেই, খাবে বাবু, এমন ছেলেকে দেওয়া যাবে? এখনকার দিনে, এখনকার দিনে মন কিন্তু চিন্তা করে না, সত্যি 4 বছরের ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাবে কি করে বলে? এটা কিন্তু করছেন। কিন্তু দেবহূতি বললেন, বাবা, আমি এনাকে বিবাহ করতে চাই। এই জন্য মা, বিবাহ সবাই করেছি, সংসার করি না। আপনারা জানেন কি? বিবাহ করেছি, সংসার করি না। আমিও না। কথাটার মধ্যে অনেক গুরুত্ব আছে। সংসার
খুব কম জন করেছেন, সবাই বলা যাবে না। সংসারের বাংলা সন্ধি বিচ্ছেদ কি? সম যুক্ত সার। সম মানে কি? সং নয়, দন্ত স মুস্কান নয়, দন্ত স ময় অসন্ত। ভালো করে ভাগবত শুনে তবে ভক্তি হবে। সম শব্দের কথা সমতা। সমতা মানে কি? সমান ভাব। সমান ভাব কি? বাড়িতে বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, স্বামী আছে, পুত্র কন্যা আত্মীয় স্বজন আছে, সবাইকে দেখা নামই হলো সংসার। না, ওটা সমতা বলছি, ব্যালেন্স। একটা পাল্লা দুটো, একটা দাঁড়ি দুটো পাল্লা। একদিকে যেমন এই জাগতিক জগতের সংসার, আর একটা সংসার হলো, সেটা হলো গোবিন্দের সংসার। কার সংসার? আচ্ছা বলুন তো, আমাদের প্রত্যেকে তো ছেলে মেয়ের সংসার আছে। তা ভগবান যদি দেহ থেকে বেরিয়ে যায়, ওই ছেলে মেয়ে বউ বাচ্চা বাবা মাকে কে দেখে? কে দেখে? দেখা যাবে? যাবে না। তাহলে মূল কর্তা কে হলো? ব্যাকরণ কি? যাকে কর্তা তার কর্ম। তার মূল কর্তা কে হলো? ভগবান কৃষ্ণ। তিনি আছেন, তাই আমি সংসারে সবাইকে প্রতিপাদন করি। আমি করি না, ওনার কৃপা হয় তবে করি। যদি বলি যে আমি সংসার প্রতিপালন করি, তাহলে আমার মতো মূর্খ আর দুজন বলে তুই কবে থেকে সংসার প্রতিপালন করিস? অনেকে বলেন আমি আমার ছেলেকে যা করে যাচ্ছি ছেলের অভাব হবে না। ওটি একবারে নিরেট মূর্খ। বলে মূর্খ তোর মধ্যে আমি আছি বলে তো তবে তবে তুই এত সব করলি। আমি যদি তোর 20 বছর আগে বেরিয়ে যেতাম, তুই কি করতিস? ওটাই কপিল দেবু পাকা, ওটা একটু পরে বেরোবে। হরে কৃষ্ণ। এবারে দেখা গেল দেবতী রাজি হয়ে গেলেন। দেবতী রাজি হওয়ার জন্য কর্দমমণির সঙ্গে বিবাহ হয়ে গেল। এদিকে মনু এবং শতরূপা তেনারা চলে গেলেন। তেনারা যে চলে গেলেন, এদিকে দেবহূতিকে নিয়ে আমার কর্দমমণি দিন যাপন করছেন। দেখতে দেখতে নটি কন্যা হলো। কটি কন্যা হলো? 9টি কন্যা হলো। এবার তার অনেক কারণ আছে, কারণ সৃষ্টির জন্য এগুলো হয়েছিল। প্রজাপতির আদেশে 9টি কন্যা হলো। আপনার আমার মতো নয় বাবা, মানে প্রজাপতি ব্রহ্মার আদেশে কন্যা হয়েছিল। প্রত্যেকটার মধ্যে ওই যে আকাশে আপনারা সপ্তঋষি দর্শন করেন না, সপ্তঋষি মন্ডল আছে না, ওই 7 জন কন্যা 7 জন ঋষিকে বিবাহ করেছিল। বাকি আর 3 জন ক্রতু আর অথর্ব বলে একজন ছিল। তেনারা পূর্ণ প্রাপ্ত হতে সত্যি সত্যি বাবা পারলেন না বলে তেনারা 2 কন্যা বিবাহ হয়েছে, কিন্তু তেনারা ওই মার্গে যেতে পারেন না। শাস্ত্রটা একবার নিখুঁত করে বলতে হয়। এইবারে কি হলো, দিন যায়, দেবহূতির কাজ কি? কাজ কি? আমাদের কাজ কি? ভালো করে স্বামীকে বলবো আমাকে একটা শাড়ি দাও, একটা গয়না দাও। মরবি মরবি, যত সাজবি তত মরবি, যত সাজবি তত মরবি। সাজলে কি হয় জানেন? রাস্তা বাঘ সিংহ থাকে তো না? থাকে যে কোনো মুহূর্তে তো গন্ডগোল করতে পারবে, তো মরবি তুই। যা, হ্যাঁ, একটা জিনিস সেজে যাবি। এই যে ললাটে কেশবায় নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, বিষ্ণবে নমঃ। এতে তুই মরবি নি, বরং বেঁচে যাবি। রাস্তা দিয়ে যাচ্ছি, তখন বলছে রাধে রাধে, জয় নিতাই। বাবাজি কোথায় যাবেন? আপনি মা, আপনি যিনি মাতাজি কোথায় যাবেন? উল্টো পাল্টা কোনো কথাই বলবে না, থাকবে। তাহলে সাজা 2 রকম, এক সাজায় পূজা আর এক সাজায় কি হবে? ধরে নিতে হবে রাধে রাধে। এবারে দেখা গেল কর্দমমণি স্বামী সেবার জন্য
তিনি নিষ্ঠার সহিত স্বামী সেবা করেন, কর্দমুনি নিত্য নিত্য নাম করেন। আর পতিব্রতা নারী তো তিনি যে নিষ্ঠা ভাগবতে দেওয়া আছে আপনি আমি সেটা হতে পারব না। একবার জীর্ণ শীর্ণ দেহ হয়ে গেছে, হ্যাঁ, সর্বদাই কৃষ্ণ চিন্তা করছেন, কৃষ্ণ অনুরাগী হয়ে কৃষ্ণের জন্য কাঁদছেন দেবতী। অবসরে একদিন মনের মধ্যে জাগরিত হলো, যেটা মায়েদেরও হয়ে থাকে, একটা পুত্র লাভের ইচ্ছা মায়েদের হয়ে থাকে, না হয় না? হয় না মা? একটা ছেলে পাওয়ার ইচ্ছা থাকে না? থাকে তো প্রত্যেক না, ভাগ্যে পড়ে না। ভাগ্যটা আসবে আপনার, ভাগ্য কোথা থেকে আসে? এই কপালে কপালে কপালে। আরে কপালে এবার বেরাবে, উনি যে ভাগ্য দিয়ে গেল তো, এবার ওনার ভাগ্য আমি ফিরে দেব। পাটকেল শুধু বলে দিলে হবে না, ভাগ্য যার কাছে পাওয়া যায় তার কাছে তুমি গেছো তো, তার কাছে যেতে হবে, তবে তো ভাগ্যটা ঠিক হবে। তা হেন কালে দীর্ঘদিন কেটে গেল, অযুত বর্ষ কেটে গেল, 1 লক্ষ, লক্ষের পরে অযুত বর্ষ কেটে গেল, একক দশক শতক হাজার অযুত, তারপরে লক্ষ, তার মানে 10,000 বছর। কথাটা বুঝা গেল? এইবার কেটে গেল। দেবহূতি একদিন কর্দমমণিকে বলছে, স্বামী স্বামী গো, কি হলো সতী, আজকে এত অনুনয়ের সাথে তুমি বলছো কেন? কি বলছো? না, তুমি আমার একটি পুত্র সন্তান দাও। পুত্র? এ কি বলছো তুমি? তুমি জানো বিবাহের আগে তোমার সঙ্গে কি প্রতিশ্রুতি আছে? পুত্র সন্তান যদি তোমার হয়, তাহলে 4 বছর পুত্রের বয়স হলে আমি তোমাকে আর তোমার পুত্রকে আমি রেখে আমি আবার তপস্যা করতে চলে যাব। এটা তোমার মনে আছে? দেবহূতি বললেন, মনে আছে। পারবেন আপনারা? পারবেন? কখনোই পারবেন না। কিন্তু দেবহূতি যা বললেন তখন, এবারে তো মজা, এই ভাগ্যে থাকে। এবার ভাগ্য কোথা থেকে আসে দেখুন, এবার ভাগবত কলম আছে ভাগ্যের কথা। তা কর্দমমণি বললেন, শোনো দেবহূতি, এই পৃথিবীতে পুত্র বা কন্যা যাই হোক না কেন কেউ সৃষ্টি করতে পারে না, একমাত্র অনাদিরাদি গোবিন্দ, উনি যদি কৃপা করে তবে তুমি পেতে পারো, আর উনি যদি কৃপা না করে তাহলে তুমি পুত্র লাভ করতে পারবে না। এই জন্যই গীতা পড়তে হয়। গীতাতে ভগবান কৃষ্ণ বললেন, ও মায়েরা, তোমাদের সকলের বাবা কি একজন? আরে সকলের বাবা তো দেবাদিদেব মহান। আরে মন্দিরে পাইতে যাচ্ছি তো, কাকাও বলে বাবা, বাবাও বলে বাবা, ভাইও বলে বাবা। ওই জন্য বলে মামা ভাগনা ভাইপোর সাথে 3 জন যায় একই পথে, একই বিধির উল্টো ধাপ, 3 জনের একই বাপ। ঠিক বলিনি? সবাই তো বলে, কিন্তু এ বাপ সে বাপ নয়। জন্ম দিয়েছেন একজন আমাদের সকলে। গীতাতে রাজবুদ্ধ রাজবিদ্যা যোগটা পড়ে দেখবেন, ভগবান কৃষ্ণ বলছেন, আমি এই জগতের পিতা, আমি এই জগতের মাতা, আমি এই জগৎকে প্রসব করেছি, আমি এই জগৎকে পালন করি, আমি এই জগৎকে সংহার করি। বলা নেই গীতাতে? গীতা পড়লে তবে জানা যাবে, গীতা না পড়ে জানা যাবে না। তাই কর্দমমণি দেবহূতিকে বলল, শুনে রাখো দেবহূতি, একমাত্র যিনি নাকি জগতের পিতা, তেনার প্রার্থনা করো, তেনার যদি কৃপা হয় তাহলে তুমি পুত্র পেলেও পেতে পারো। পারবেন বাবু আপনারা? স্ত্রী যদি বলে আমার একটা পুত্র সন্তান দাও, দেওয়া যাবে? দেওয়া যাবে? যদি বলে একটা আমার ডাক্তার সন্তান দাও, হবে? যদি বলে একটা ইঞ্জিনিয়ার সন্তান দাও, দেওয়া যাবে? দেওয়া যাবে না। একমাত্র ওই জন্য গীতাতে রাজবুদ্ধ রাজবিদ্যা যুগে ভগবান কৃষ্ণ বলেছেন, বিফল আশা সম্পন্ন নিষ্ফল কর্মা বিফল জ্ঞানযুক্ত বিচেতন ব্যক্তিগণ রাক্ষসী আসুরী মোহিনী প্রকৃতি আশ্রয় করিয়া থাকে।